আসসালামু আলাইকুম। ওমরা করার নিয়ম কানুনের মধ্যে কিছু পরিবর্তন এনেছে সৌদি আরব। সব তথ্য জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের নির্দেশনায় জানা গেছে, ওমরা ভিসার মেয়াদ 30 দিন থেকে বাড়িয়ে 90 দিন করা হয়েছে। এখন থেকে ওমরা যাত্রীরা স্থল, আকাশ এবং সমুদ্র বন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং যে কোনো বিমানবন্দর থেকে নিজের দেশে ফিরতে পারবেন। এছাড়া নারীদের ওমরার সুবিধার জন্য নতুন ব্যবস্থা চালু হয়েছে। তারা পুরুষ অভিভাবক ছাড়াই ওমরা পালন করতে পারবেন, কিন্তু আমি যতটুকু জানি ইসলাম বৈধ পুরুষ অভিভাবক ছাড়া নারীদের এই লম্বা সফর সমর্থন করে না। এর দ্বারা অনেক সময় নানা ধরনের অঘটন ঘটে, উপকারের পরিবর্তে অপকার হয়। তাই হাক্কানি অভিজ্ঞ আলেমদের কাছে এই ব্যাপারে জানুন ইসলাম কি বলে। বর্তমান সৌদি সরকার টাকা আয় করার জন্য অনেক কিছুই শিথিল করেছে। সৌদি হজ মন্ত্রণালয় ওমরা পালনকারীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশগত দিক বিবেচনায় নতুন নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনায় মক্কার মসজিদুল হারামে ওমরার তাওয়াফ ও সাই শেষ করার পর শুধু অনুমোদিত নাপিতের কাছেই চুল কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে। মক্কার আশেপাশে নির্দিষ্ট নাপিতের দোকানে জীবাণুমুক্ত যন্ত্রপাতির মাধ্যমে সেবা প্রদান করা হয়, যা ওমরা পালনকারীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করে। এতে তাদের ওমরা যাত্রা আরও নির্ভেজাল হবে। স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত দিক বিবেচনায় এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী প্রাথমিকভাবে নাপিতের দোকানগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং কঠোর স্যানিটেশন ব্যবস্থা বাধ্যতামূলক করা ও শেভিং রেজার পুনরায় ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ওই নির্দেশনায় ওমরা পালনকারীদের পায়ের যত্ন নিতে বলা হয়েছে, আরামদায়ক জুতা পরিধান করতে এবং দীর্ঘ সময় খালি পায়ে না হাঁটার পরামর্শ দেওয়া হয়েছে। ক্লান্তি এলে বিরতি দিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওমরার সফরে ভারী খাবার এড়িয়ে চলতে এবং পর্যাপ্ত পানি পান করতে বলা হয়েছে। ওমরা পালনকারীদের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত দিক বিবেচনায় এই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ওমরার পর অন্য ওমরা উভয়ের মধ্যবর্তী সময়ের গুনাহের জন্য কাফফারা স্বরূপ, আর কবুল হজের প্রতিদান হলো জান্নাত। বুখারী শরীফে হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পরপর হজ ও ওমরা করতে থাকো, কেননা এই উভয় আমল গরিবি এবং গুনাহসমূহকে এমনভাবে দূর করে যেমন আগুন লোহা এবং স্বর্ণ রূপার ময়লা পরিষ্কার করে। তিরমিজি শরীফে হাদিস আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হজ এবং ওমরা করেনেওয়ালা আল্লাহ পাকের প্রতিনিধি। তারা দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন এবং ক্ষমা প্রার্থনা করলে গুনাহ মাফ করিয়া দেন। অন্যত্র আছে, 3 প্রকারের লোক আল্লাহ তাআলার প্রতিনিধি: মুজাহিদ, হাজি এবং ওমরা করেনেওয়ালা। ইমাম আবু হানিফা ও ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, সামর্থ্য থাকলে জীবনে কমপক্ষে একবার ওমরা করা সুন্নত। ইমাম শাফি ও আহমদ রহমতুল্লাহর নিকট ওয়াজিব। বছরে 5টা দিন ব্যতীত সারা বছর ওমরা পালন করা যায়। 5টা দিন হলো জিলহজ মাসের 9, 10, 11, 12 ও 13 তারিখ। এই দিনগুলোতে ওমরা করা মাকরুহ তাহরিমি। এছাড়া সারা বছরই ওমরা করা জায়েজ ও সওয়াবের কাজ। আজ এই পর্যন্ত। এই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।